আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের রোজা কেমন কাটছে? আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। এই দেখেন আমার বারান্দা বাগানে জাস্ট এই যে অল্প কিছু মানে বিচি হয় না, যে করলা কাটার পরে যে বিচিগুলো থাকে, পাকা বিচিগুলো, ওইগুলোই জাস্ট হচ্ছে আমি এখানে এই মাটিতেই ছড়িয়ে দিয়েছিলাম নর্মালি। তো র্যান্ডমলি ছড়িয়ে দেওয়ার পরে সেই গাছটাই হচ্ছে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, এখন মোটামুটি বড় হয়ে গেছে। 4-5 দিন বাড়িতে ছিলাম যে, তখন গাছটার অবস্থা একটু মর্মান্তিক হয়ে গেছিলো। এখন আবার যত্ন পেয়ে বড়ই হয়েছে। তো এখানে কয়েকটা করলা ধরছে, এই যে একটা কোথায় গেল, এই যে এখানে কর্নারে ধরছে কয়েকটা। তো এটা যদি ধরে ঠিকঠাক তাহলে একদিন হচ্ছে ঝোল টোল বা ভর্তা টর্তা বানিয়ে খাওয়া যাবে। তো আজকে হচ্ছে কিছু আমার প্রতিবেশীকে ইফতার দিব, তারপর হচ্ছে নিজেরা করব। আজকে যেহেতু ছুটির দিন, তো সবাই মিলে ইফতারি করবো। তো চলেন আজকে সারাদিনের প্রিপারেশনটা আপনাদের মধ্যে শেয়ার করি। ইফতারি বানানো স্টার্ট করেছি হালিম বানানোর মাধ্যমে। আজকে হচ্ছে বিফ হালিম রান্না করব। এই পুরো রমজানে হচ্ছে আজকে প্রথম হালিম রান্না করলাম। তো এখানে হচ্ছে বিফ যেভাবে রান্না করতে হয় সেভাবে সব স্পাইস দিয়ে আমি রান্না করে নিব প্রথমে। আর মাংসের টুকরা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে আদা রসুন বাটা, জিরা বাটা, এরপর হচ্ছে ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, গরম মশলা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি করে নেওয়া সব স্পাইস আমি দিয়ে রেখেছি। আদা রসুন বাটা দিয়ে খুব ভালো মতন কষিয়ে রান্নাটা প্রথমে করে নিতে হবে। যেরকম গরুর মাংস রান্না করতে হয় না, ঠিক সেম প্রসেসে রান্নাটা প্রথমে করে নেব। হালিমে সবসময় হচ্ছে তেল চর্বিওয়ালা মাংস নিতে হবে, আর এই সলিড পিস নিলেও একদম ছোটো ছোটো করে নিলে ভালো হয়। তো এখানে মাংসটা আমার অলমোস্ট সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি যেহেতু রেডি মিক্স দিয়ে করব, তো এই রেডি মিক্সের ভিতরে হচ্ছে একটা প্যাকেট থাকে, সেই প্যাকেট দিয়ে মূলত রান্নাটা করব। এই যে এখানে হচ্ছে একটা স্পাইস দেওয়া থাকে, সেই স্পাইসটা আমি এখানে 50% দিয়ে দিব, আর 50% হচ্ছে ডালের সাথে দিব, তাহলে ফ্লেভারটা বজায় থাকবে। এটা দিয়ে এখন খুব ভালো মতো মাংস কষানো হয়ে গেছে, অলমোস্ট ডান। এই পর্যায়ে এখানে মাংস আমার পুরোপুরি রান্না হয়ে গেছে। আর এক প্যাকেট হালিম মিক্সডে যতটুকুন হালিম থাকে, মানে মিক্সড যতটুকুন থাকে, এটা এখানে আমি গরম পানি দিয়ে আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখেন, এখন এইটা রান্না করা মাংসের মধ্যে দিয়ে আমি সিদ্ধ করে নিব। এটা একবারে একসাথে দিলেও হয়, বাট আমার কাছে মনে হয় যে মাংসটা যদি সুন্দর মতন রান্না হয় তাহলে হালিমের টেস্টটা বেড়ে যায়। তো এই মাংস তো প্রপারলি রান্না হয়ে গেছে, এখন এই মিক্সটা দিয়ে আমি হচ্ছে আরও 4টা থেকে 5টা সিটি দিয়ে দিব। আর যদি আপনারা চুলায় রান্না করেন, মানে প্রেশার কুকারে রান্না না করেন, কড়াইতে রান্না করেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো ঠিক আছে, এটা আমি একটু জাল করে নিই, একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব, ডাল তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন 4 থেকে 5টা সিটি দিয়ে নামিয়ে নেব। হালিমটা রেডি হয়ে গেছে, এখন বাগার দিয়ে নিতে হবে। এখানে হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এরপর হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি, একটু ব্রাউনিশ করে ভেজে নিতে হবে। এটা যখন ভাজা হয়ে যাবে এরপর হচ্ছে হালিমটা আমি বাগার দিয়ে নেব। এই যে হয়ে গেছে ডান।
সত্যি এত মজা হয়, এভাবে বাসায় বানিয়ে খাবেন। আপনার 2 টুকরা মাংসের জন্য পুরো 1 বাটি হালিমও খেতে হবে না, ডাল খেতে হবে না। আর হচ্ছে আমার বাবা কিনেছে, অনলাইনে অর্ডার করেছো কোন পেজ থেকে? পেজের নাম কি? হলি গিফট। হলি গিফট। আচ্ছা, পেজের নাম হলি গিফট। এখানে 10 পিস আতর আছে, আপনারা আতরের সঙ্গে একটা কুপনও আছে। দাও, রাখো। অনলাইন থেকে আমরা এখন আতর অর্ডার করি। আসলে কাটতে পারো। বিসমিল্লাহ। আস্তে আস্তে। কুপনটা সবাই ফেলো। এই রে। এখানে একটা কুপন দিছে, 4টা বাইক দিবে, 4 জনের ওমরা সহ 400টি পুরস্কার। তো সে বুঝলাম, তো সে আচ্ছা। নাম্বার কই? আমার এইখানে হচ্ছে অনলাইন থেকে এই দাঁড়াও, ঈদ এর শপিং। নাম্বার কই? সিরিয়াল নাম্বার। ও তো মোটামুটি আমার ইফতারি রেডি করার 80% ডান। এখন হচ্ছে আলুর চপের জন্য আলু ভর্তা করে নিচ্ছি আমি। সব সময় এরকম পেঁয়াজ, তারপর হচ্ছে শুকনা মরিচ, এরপর হচ্ছে লবণ, অল্প একটু তেল দিয়ে আলু ভর্তা করে একটু ডিম দিয়ে আলু চপটা করি। ব্যাস একটু লাস্টে একটু ঘি দেই, খেতে বেশ মজা লাগে। এখানে আলুর চপের হচ্ছে চপগুলো রেডি করে নিয়েছি, আর এই যে হচ্ছে বেসন গুলিয়ে নিয়েছি। এখন ঝটপট ভেজে নিব। আর ডিটেলসে রেসিপি শেয়ার করলাম না, যেহেতু আজকে একটু বেশি রাশ আছে, সবগুলো রেডি করে নিতে হবে ইফতার, যার কারণে ঝটপট হচ্ছে ভেজে নিব দ্রুত। বিসমিল্লাহ বলে ভাজাভাজি শুরু করে দিই। আর এই আলুর চপের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে একদম ডিটেলসে, সেগুলো কিন্তু দেখে নিতে পারেন চাইলে। তো এখন আস্তে আস্তে করে চপগুলো ভেজে নিই। বিসমিল্লাহ। আর একা হাতে করতে হয় তো, যার কারণে সব কিছু একসাথে শেয়ার করতে চাইলেও হয়ে ওঠে না। আর দেখেন, এই যে আমি এখানে কিন্তু আলুর চপের গোলাটার ভিতরে কোনো বেকিং সোডা, বেকিং কিছুই দিইনি। ভাজা হয়ে গেছে, তুলে ফেলবো। ঝটপট আমি এগুলো ভেজে নিই আগে। এখানে লাস্ট মোমেন্টে কিছু রোল আমি ভেজে নিয়েছি, যেগুলো আমার ফ্রোজেন করা ছিল। আর মোটামুটি সব কিছু হয়ে গেছে। এখানে আশেপাশে হচ্ছে একটু ইফতার দিব সবাইকে, মোটামুটি 3-4 ফ্যামিলি দিব। এখানে একদম লাস্ট মোমেন্টে সব কিছু গুছিয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিছু মানে প্রতিবেশীকে ইফতার দিয়েছি, আর হচ্ছে আমার বাসায় আমার 2 ভাই আসছে। তো এইখানে মোটামুটি সব কিছু অ্যারেঞ্জ করেছি, আলুর চপটাও রেডি করেছি, আর হচ্ছে ডিম চপ আর পেঁয়াজি বেগুনি হচ্ছে বাইরে থেকে কেনা। আর এখানে চিড়া ছিল, দই ছিল, হালিম ছিল, মুড়ি ভর্তা মানে ভর্তা মাখানোর জন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটেছি, আর হচ্ছে ফ্রুটস ছিল, বুরিন্দা ছিল, জিলাপি ছিল, দই চিড়া ছিল, আর এই যে আমার বানানো সস। আর ওরা খেয়ে এত মজা পেয়েছে। এখানে হচ্ছে আমরা মজাদার হালিম খাইতেছি এখন বসনিয়ান পরোটা দিয়ে। কি পরোটা? বসনিয়ান পরোটা। এটা আবার কি ধরনের? বুঝলাম না, নতুন শুনলাম। হ্যাঁ, এটা নতুন একটা পরোটা নাম। কি আবিষ্কার করছে কে? এই যে কি আবিষ্কার করছে? বাইরের মনে হয়। খাও খাও সবাই খাও, চল আগা যাও। এখানে হচ্ছে ইফতার টিফতার দান করে দেন। আমি এখানে সেরির জন্য একটু কই মাছ ভুনা করব, দেশি কই, খেতে কিন্তু অনেক মজা। তো কই মাছটা আমি কীভাবে রান্না করি প্লিজ আপনারা দেখতে থাকেন। আর আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। যাদের কাছে এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগেছে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবার রোজা অনেক ভালো কাটুক, সবাই সাবধানে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।